আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এজন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বান্দা বানান। বিশ্বনবীর যে ধৈর্যশীল, বিশ্বনবীর যে শুকরগুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মুহাম্মদ একটা কবি, বলা হতো মুহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিষ্ণুনবী মক্কাতুল মুকাররমাকে, ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো রিভেঞ্জ চলবে না আজকে, কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন যাও, ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদা তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদা তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে। উদাহরণ দেখেন, আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? দাও, সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ, তুমি
তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরোচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনারা বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করবো কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনায় এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ। আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ। তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ নানা ভাইকে কবুল করো। নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায়। ঘটনা কি? আপনি নানা হইলেন কবে, নাতনি হইল কবে, আবার জামাই পেলেন কবে? আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছো, আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা। তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো। তিনি হকের কথা, কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না। কথা কন, এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ। কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দো দেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় গোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই,
নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? বন্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার 17 ফেব্রুয়ারি, আমার প্রোগ্রাম যশোর। আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম, শুনে আসতে পারতাম কারীদের তেলাওয়াত। যাবেন আপনারা, দাওয়াত করে দিলাম। আল্লাহ আজকের সভাপতিকে তুমি কবুল করো। তারপরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, আমাদের সভাপতি সিরাতুন নবী ফাউন্ডেশনের চান্দোলার। না, রফিক ভাইয়ের চিনে না এমন কেউ নাই, এজন্য আর কিছু বলতেছি না তার নামে। আল্লাহ রফিক ভাইয়ের তুমি কবুল করো। গোলাম কবির চৌধুরী আল আজহারি আসতে পারে নাই, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। এরপর আমার এক মিতা, মিজানুর রহমান আতিকি, আমার আগে আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করো। সালাত নিয়ে কথা বলতেছিলেন। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুকুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আবার কারো দেখবেন অসুস্থতাও নাই, দারিদ্রতাও নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না, তার ছেলে কথা শোনে না, মাদকাসক্ত। আহা, মাদকাসক্ত, রিহ্যাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খাওয়া শুরু করে, আছে না নাই বলেন? দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা। অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না। আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা, লসের পর লস, লাভ উঠাতে পারে না। তাহলে পরীক্ষা ছাড়া, বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই প্রিয় ভাইরা। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম, কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না। তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এটাই জীবনের বড় বাস্তবতা। আমাদের জীবনে যত হতাশা, আমাদের জীবন নিয়ে যত অভিযোগ, আমাদের মনে যত কষ্ট, আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা, তার
তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি। এটা যদি ভুলে না যান, এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা, তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না। আপনি হতাশ হবেন না, জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন, আপনি ভেঙে পড়বেন না, সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই। সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, মানুষ কি ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকাই দিব? না, কখনো না, কোশ্চিন কালেও না। বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষা করেছি, এবং তাকেও ঈমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। এবং এই পরীক্ষার ব্যাপারটা, এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে? বলেন তো নবীরা। আওয়াজ করে বলেন তো কারা? তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। বেশি না কম? বিষ্ণু ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি? বিষ্ণু ইসলাম বললেন, আল আম্বিয়া, নবীদের জীবনে। আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা। তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের, সিদ্দিকিন যারা, সোহাদা যারা, সলিহিন যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জীবনে পরীক্ষা বেশি। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি। এজন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার, ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি। এবং পরীক্ষা যত বড়, খেয়াল রাখতে হবে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। পরীক্ষা যার জীবনে যত বড়, সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড়। পরীক্ষা যত বড়, এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড়। বিষ্ণু ইসলাম বলেন, ইযামুল জাযাই মা'a ইযামিল বালা, বালা যত বড় জাযাও তত বড়, প্রতিদানও তত বড়। কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন, যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু খেয়াল করেন তো, বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল, বেশি না কম? ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি, আমরা বলি অগ্নি পরীক্ষা। কি বলি? মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, তাও স্বাভাবিকভাবে না, উলঙ্গ করে, নেকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এরকম এক্সপেরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে? তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই পরীক্ষায় উনি পাশ করে ফেললেন। 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। 86 বছর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে? 86 বছর বয়সের এখানে কেউ আছেন? হ্যাঁ, আছি আমরা? কেউ নাই। 86 বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে। তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। এবার আল্লাহ বললেন, যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে, থাকো তো প্যালেস্টাইনে,
প্যালেস্টাইন থেকে ১,৫০০ কিলোমিটার দূর, দ্য ব্যারেন ল্যান্ড, ওই মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো, যেখানে কেউ নাই, মানুষ নাই, গাছ নাই, পাখি নাই, পানি নাই, যাও রেখে আসো। আচ্ছা বলেন তো, ৮৬ বছর পরে যে লোকটা সন্তান পেল, বুঝেছেন উত্তর দিয়েন, ৮৬ বছর পরে যে লোকটাকে আল্লাহ তাআলা সন্তান দিল, তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম? এমনি তো আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো। প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল, তার প্রতি আদর, সোহাগ, দরদ, ভালোবাসা, আহ্লাদ কত ছিল। আর ৮৬ বছর বয়স আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন, দিয়ে বললেন যাও হাজারকে আর ইসমাইলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আসো। আল্লাহ তাআলা বলতে দেরি, চলে যেতে দেরি নাই, মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এবার আল্লাহ বললেন যাও, রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন, প্যালেস্টাইনে চলে যাও। চলে গেলেন, হৃদয়টা ভেঙে খান খান। অনেক বছর পরে আল্লাহ তাআলা আবার অনুমতি দিলেন, যাও এবার ছেলেকে দেখে আসতে পারো, যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্যালেস্টাইন থেকে আবার ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, এখনকার মতো ফ্লাইটে যায় না, গাড়িতেও না, উটে করে, কিসে করে। উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই, হিসাব নাই। গেলেন, এবার ছেলেটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, একটু একটু কথা বলতে পারে, আব্বা আব্বু ডাকতে পারে। কেমন মায়া লাগে বলেন তো। মায়া ভালোবাসায় যখন টইটম্বুর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করো, জবাই করো ছেলেকে। আল্লাহ তাআলা বলতে দেরি করেছেন, আল্লাহর আদেশ পালনে ১ সেকেন্ডও তিনি দেরি করেন নাই। ছুরি চালালেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো। এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবং দেখেন ওনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন, আল্লাহ তাআলা ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, I'm gonna make you the leader for the entire human being. I'm gonna appoint you as a leader for the entire universe. গোটা বিশ্বের জন্য, গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানায় দিলাম। ইযামুল জাযাই মা'a ইযামিল বালা। পরীক্ষা যত বড়, ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল ও প্রতিদানও বড়। তাহলে দেখেন প্রিয় ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না। আমি আপনি কোথায়? আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে, আমি আপনি কোথায় বলেন তো? এবার বলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ওনার জীবনে তো কোনো পরীক্ষার ছিল না। হ্যাঁ, গুণে শেষ করতে পারবেন? জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। মিশরের ছেলে সন্তান হইলেই ফেরাউন বলছে জবাই করো। ওনার মা এরকম সিন্ধুকে করে ভাসায় দিলেন নীল নদীতে। আল্লাহু আকবার। কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বাঁচালেন। সুবহানাল্লাহ। জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে দিয়ে। বড় হইলেন, ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন, মিশর থেকে মাদিয়ান। আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন, আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক, যুদ্ধ। একটা রাত আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারে নাই। একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে। তার মানে মূসা আলাইহিস সালাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই। এবার বলেন ঈসা আলাইহিস সালামের কথা। ওনার জীবনে তার পরীক্ষা ছিল না। কি পরীক্ষা ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। Same scenario goes to the biography of every messenger in the world. পৃথিবীর সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিলেন, ওনার বিরোধিতা শুরু হলো, ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো। ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরাইলেরা উদ্ধত হলো, জানে বাঁচবার জন্য পালালেন। এক ঘরে ঢুকলেন, চারদিক দিয়ে ঘেরাও করলো। উনি দরজা জানালা লাগাই দিলেন। ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো, ঢুকে দেখো বেটা ঈসা কি করে। একজন ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে বল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিলেন।
আর যেই লোকটাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিলেন। এবার তার বাইরের সাথীরা বলে, ঘটনা কি বেটা, ঈসাও বেরোয় না, আমাদের লোকটাও বেরোয় না, সবাই ঢুক। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈসা দাঁড়ায় আছে। বলেন তো এটা ঈসা না মিসা? এটা কি আসল ঈসা? ওমা কতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলে তোমরা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারো নাই, শুলেও চড়াতে পারো নাই, আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছি। তাহলে ওনার জীবনও পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে। গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা, না খেয়ে। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না না খেয়েছিলাম কিনা কোনোদিন। এটা হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবু লাহাব তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন